পার্লালপুরের হাই স্কুল যেখানে উদ্বাস্তু শিবিরে যারা ছিলেন তারা বারবার বলছেন পুলিশ এবং বিডিও এসে গতকাল রাতে চলে যেতে বলেন এখান থেকে, কিন্তু তারা সারা রাত জেগে থাকেন। কোনোভাবেই তারা ওপারে যেতে চান না যতক্ষণ পর্যন্ত না স্থায়ী ক্যাম্প তৈরি হচ্ছে। একবার শুনুন কি বলছেন তারা। তারা সকলে বাইরে রয়েছেন, তাদেরকে পুলিশ আটকানোর চেষ্টা করছে, সর্বতভাবে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করছে। এবং দেখো যেভাবে জাল দিয়ে এবং এই জায়গা আটকে রেখে তাদেরকে আটকে রাখার চেষ্টা করছেন। কালকে এখানে লোক উঠানোর জন্য গাড়ি পাঠিয়েছিল মমতা, কালকে লোক দেখাতে দেবে না তার জন্য নিয়ে গেছে লোক। আর আমাদের এখানে লোক কালকে রাত 12টার সময় নিয়ে তুলে নিয়ে যাবে। আর আমাদের এলাকার লোক সব জানতে পারে সে রাত পাহারা দিয়েছে এটা সুরক্ষিত করার জন্য। হ্যাঁ, এত অত্যাচার কেন? কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? নিজেদের ভারতবর্ষে নিজেদের কোনো স্বাধীনতা নাই, এরকম অত্যাচার হবে কেন? কি করছে রাত্রে? কি পুলিশ তাড়া করছে? পুলিশেরা নিয়ে যাবে, পুলিশ তারা করেনি। এরা এই যারা আগুনে পুরো অত্যাচারিত হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে নিয়ে যাবে এখানে থাকতে দেবে না। আজও বুঝতে পেরে ওরা সারা রাত পাহারা দিয়েছে, সুরক্ষিত করে রেখেছে। থানার পুলিশ এগুলো করছে, থানার পুলিশ অত্যাচার করছে। ঢুকতে দিচ্ছিল না, আমার দেখা করতে দেয় না, এরকম করছে সব। হবে না, কোন উদ্দেশ্যে মিডিয়াতে ঢুকতে দেওয়া হবে না। আমরা পাবলিক সবাই চাই যে মিডিয়া ঢুকুক, যেটা সত্য ঘটনা সেটা সবার সামনে আসুক, সত্য কথা সবার সামনে তুলে ধরা হোক, সেটাই আমরা চাই। এখানে পার্লালপুরে গ্রামে যারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এবং তারা বলছেন পুলিশ যে সমস্ত যারা আশ্রয় নিয়েছে এই ক্যাম্পে তাদেরকে পুলিশ আস্তে আস্তে রাতের অন্ধকারে তারা বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা গোটা গ্রামের মানুষ যারা রয়েছেন তারা পাহারা দিয়েছেন এবং তারা পাহারা দিয়ে সুরক্ষিত রেখে দিয়েছেন এবং তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হয়নি। এমন ভয়ঙ্কর অভিযোগ তুলছেন পার্লালপুরের যারা গ্রামের লোক রয়েছেন সেই গ্রামবাসীরা। কোথায় নিয়ে যাচ্ছিল? জানি না কোথায় নিয়ে যাচ্ছিল। 10-12টা নিয়ে গেছে। আপনারা পাহারা দিয়েছেন? পাহারা দিয়েছিলাম, তারপর আমরা জানতে পারলাম যে সিমি ভাগার চেষ্টা করছে, তখন আমরা পাহারা দিই, তারপরে বন্ধ হয়েছে। ভিতরে ঢুকতে দিচ্ছে না কেন মিডিয়াওয়ালা? তারা তারা সারা রাত পাহারা দেন এবং সারা রাত পাহারা দিয়ে তাদেরকে আটকে দেখেন। ইতিমধ্যে গ্রামবাসীরা কিন্তু আবারও একেবারে পার্লালপুর স্কুলের যে বাইরে তারা বাইরে কিন্তু একেবারে সকলে রয়েছে এবং তারা বারবার যে দাবিটা তুলছে যে সংবাদ মাধ্যমকে ভিতরে প্রবেশ করতে দেও এবং যেভাবে পুলিশ যেভাবে আটকে নিয়ে প্রত্যেককে নিয়ে চলে যেত সেই জায়গাটার প্রতিবাদ করছেন এবং তারা বলছেন যে যা হবে একেবারে সামনে থেকে হবে সেই ছবিটা এই মুহূর্তে উঠে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।